এই পচা গরমে ভর দুপুরবেলা আমি একটা হোয়াইট ড্রেস পরে সাজুগুজু করে রেডি হচ্ছি ঘুরতে যাব বলে। তোমরা তো আমাকে অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য হ্যালো, আমি লিপিকা। তোমরা সবাই কেমন আছো? আমি তো একদমই ভালো নেই। উফ, যা গরম পড়েছে! দুপুরবেলা বিছানায় শুলে মনে হয় জ্বলন্ত চিতায় শুয়ে আছি। আমার বাড়িতে তো এসি নেই, আর ফ্যানের হাওয়া একটুও মানছে না, তাই ভাবলাম চলো বাইরে রোদের মধ্যেই একটু ঘুরু করে আসি। ঘুরতে ঘুরতে আমি তো চলে এসেছি কলকাতা টি বোর্ডের একটি ফ্যানের শপে। মাঝে মাঝেই আমি নিজেকে কিছু না কিছু গিফট করতে থাকি। আজকেও এসেছিলাম নিজের জন্য কিছু কিনতে, কিন্তু ফ্যানের দোকানে এসে নিজেকে বাদ দিয়ে ছেলেকে একটা গিফট করলাম। এখানে ফ্যানের দোকানে এসে হরেক রকম ফ্যান দেখে আমি তো কনফিউজ, কিন্তু তার কার্যকারিতা দেখে তবে তো ফ্যানটা পছন্দ করতে হবে। তাই নানান রকম বিষয়ে জেনে নিচ্ছিলাম। দোকানের ওনার যিনি ছিলেন তিনি এই ফ্যানগুলো সাজেস্ট করেছিলেন, তার মধ্যে থেকে আমি এই ফ্যানটা পছন্দ করি। ওভারঅল এই ফ্যানটার সব কিছু আমার ভালো লেগেছে। তোমরা জানিয়ে তোমাদের কেমন লাগলো। ছেলের ঘরের ফ্যানটা তো পুরানো হয়ে গেছিলো, তাই নতুন ফ্যান পেয়ে আমার ছেলে কিন্তু খুব খুশি। সঙ্গে সঙ্গে তো বিল রেডি। ফ্যানটা খুবই লাইট ওয়েটের ছিল, তাই নিয়ে যেতে খুব একটা অসুবিধা হয়নি। ফ্যানের টাকাটা দিতে আমার বোধহয় একটু বেশি গরম লাগছিল। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। আসার সময় যেন দেখলাম চারিদিকটা বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছে। যেখান থেকে বাসে উঠবো সেখানটা দেখে আমি তো অবাক। দেখো, কলকাতা এরকম শুনশান। আমি এরকম পচা গরমে দাঁড়িয়েও ব্যস্ত কলকাতাটাকে মিস করছি।